হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেক রাত্রি, শুভরাত্রি অনেককে সবাইকে। কারণ আমার এখন বাজে হচ্ছে 2টা 26 রাত। আমি মাত্র জব থেকে আসলাম, তো সারাদিন কিছু খাইনি। একবার সকালে খেয়ে গেছি, এখন আসছে জাপান জীবন। চার আমার টায়ার্ড হয়ে গেছে, অনেক টায়ার্ড আমি। বাট এতটা টাইম নেই, সকালে ভাত বসায়ও যায়নি। তো জাপানের আমাদের যে অবস্থা, বিদেশের মানে অধর্মীয় অঞ্চলগুলোতে সব জায়গায় হচ্ছে শুয়োরের মাথা থাকে, খাবার দাবার বাইরে খাবার দাবারে আমরা খাইতে পারি না। তো বাসায় রান্না করা আছে, গত রাত্রে রান্না করছিলাম মাছের ভুনা। তো ভাত বসায় যায়নি, তখন দেশে ভাত বসায় আমাকে আরো আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে। তো প্রায় 3টে 3:30 হয়ে যাবে আর কি। আমরা 2টা 26, এই যে 2টা 27 বাজে আর কি। তো যাই হোক, তো জাপানে একটা অবাক করা একটা কাণ্ড। কারণ জাপান মাঝেই নতুন নতুন অনেক কিছু আছে আপনাকে মানে একদম সারপ্রাইজ করে দিবে। এর মধ্যে একটা সারপ্রাইজ করে দেওয়ার জিনিস হচ্ছে আমাদের যেটা আছে, এটা এটা হচ্ছে ভাত। জাপানের কনবিনি বা সবগুলাতে এরকম প্যাকেটজাত ভাত পাওয়া যায়। এর মধ্যে কয়েক ধরনের আছে। যারা কিনা বয়স্ক ভাত খাইতে পারে না, তাদের জন্য যাও ভাতও আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই ভাতটার মেয়াদ 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। যেখানে লেখা 2025 সালের ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, 2025 সাল। তো একটা ভাত রান্না করা, প্যাকেটটা খুলে দেখেন দেখে। তো প্যাকেটটা খুলে দেখেন, নাহলে বুঝতে পারবেন যে ভাত নেই। আমি মিথ্যে কথা বলতেছি কিনা। সামনে প্যাকেট খুলতেছি। আমি যেটা নিয়ে আসছি আজকে 180 গ্রাম পার প্যাকেটে 3 প্যাকেট নিয়ে আসছি। 3টা মিলে হচ্ছে 300 আর 324, 540 গ্রাম ভাত আছে এখানে এই 3টা প্যাকেটে। আমি এখন 2টা খাবো। তো আপনাদের মানে যে এখন ভাতের ছবিটা হচ্ছে গোহান মানে ভাত, আর এখানে লেখাও আছে যে রাইস কুকড ওভার, মানে এরকম লেখা আছে ওপেন ফ্লেম। তো এটা জাস্ট নর্মাল এইভাবে ওই জায়গাটা খুলতে হবে, এক সাইডে খুলতে হবে। দেখেন প্যাকেটটা খুললাম, এই দেখেন ভাত। এবং যেই ভাত আমরা রেগুলার খাই সেম ভাত, হ্যাঁ, জাপানিজ রাইস। এখন আমার কথা হচ্ছে এই রাইসটা 2025 সাল পর্যন্ত মেয়াদ, এবং এটা আরো তৈরি করা হয়েছে আর 5 থেকে 6 মাস আগে। টোটাল এই প্যাকেট রাইসটা আরো 1 বছর এটা বিক্রি করা যাবে, মানে এটার মেয়াদ টোটাল 1 থেকে 1.5 বছর। তো যে জায়গায় আমাদের দেশে একটা ভাত সকালে রান্না করলে বিকাল রাত্রেবেলা নষ্ট হয়ে যায়, আর 1 মাস রাখলে আমরা বলে যে অনেকে মদ হয়ে যায়, এরকম আমরা বলি। তো সেই জায়গায় জাপানের এই রাইসটা কিভাবে 1 থেকে 1.5 বছর পর্যন্ত অটুট থাকে, গুণমান সবকিছু সম্পন্ন, এটা ভাই আমার মাথায় ধরে না। যদি কেউ জানা থাকেন অবশ্যই জানাবেন। রাইসটা আপনাদেরকে এখন রান্না করে দেখায় আর কি, মানে একটু মাইক্রোওভেনে গরম করি। একটু খুললাম 600 ওয়াটে 2 মিনিট দিলাম, দেখা যাক কি হয়। ভাত হয়ে গেছে, দেখা যাক কি অবস্থা। একদম গরম গরম ধোয়া উঠতেছে ভাতের মধ্যে, এবং খুবই সফট। এখন একদম মাত্র রান্না করছে। যদি এটা আমার ফার্স্ট টাইম ভাত খাওয়া না, জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে মানে আমি নিচে যদি রান্না করতাম এখন 40 মিনিট সময় অপেক্ষা করিলাম, এরকম মনে হয় যেহেতু সফটের মধ্যে একদম পারফেক্ট একটা কন্ডিশনে আছে আর কি। আমার এখানে রান্না করা মাছের ভুনা একটু মাখায় খাই। ব্রো সিরিয়াস মান, এটা কেমন সম্ভব? মানে ইন্ডিয়া ছিলাম তো, ইন্ডিয়া এখন এরকম দেখিনি, বা এখন পর্যন্ত কোনো ব্লগ টগ এরকম করে দেখিনি আমি। তো আমার ভিডিও যদি অন্য কোনো দেশ থেকে দেখে থাকেন, বাংলাদেশিরা বা অন্য কোনো কান্ট্রি থেকে, আপনারা জানাবেন। এই যে আমি একটু মাছের ভুনা দিলাম আর কি, গরিবের তরকারি, বেচারার লাইফ। দেখাই কেমন লাগে। আলহামদুলিল্লাহ, এক কথায় অসাধারণ। তো এটা একটা ভালো একটা জিনিস ছিল যে আমাদের জন্য, যদি সে ভাত রান্না করা না থাকে, জাস্ট এরকম খাওয়া যায় আর কি, ভাত পাওয়া যায়, কিন্তু আফসোস তরকারি এটা পাওয়া যায় না আর কি। আর যাদের দাঁত নাই তাদের জন্য এরকম প্যাকেট জাতের মধ্যে এই জানি বলে এটাকে বাংলা এটা বলে কি জানি ভুলে গেছি, ওই আর কি ফ্যান থাকে আর কি, ফ্যান বা ফ্যান টাইপের ভাতগুলো আর কি, একদম নরম, ওইগুলো পাওয়া যায়। ঠিক আছে, তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে। তো জাপানের লাইফ একদম একদম আনপ্ল্যান একটা ভিডিও বানালাম। তো এরকম মজার মজার বা অদ্ভুত রকম ভিডিও পাইতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজ বা ইউটিউবের সাথে থাকে। চেষ্টা করবো আপনাদেরকে জাপানকে এক্সপ্লেন করার আপনাদের সামনে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমি খাই, অনেক কিছু লাগছে।